أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যিনি আমাদের জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল যে মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায় তো তার দুনিয়া ও আখিরাতের সব কাজ খারাপ হয়ে যায়। অন্তর খারাপ হওয়ার অর্থ হলেই আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ, অনুপ্রেরণা এগুলো না থাকা। যদি এগুলো না থাকে দুনিয়ার কাজও করা যায় না। আগ্রহ নাই, ইচ্ছা নাই, উৎসাহ নাই, উদ্যম নাই, দুনিয়ার কাজও করা যায় না। আর আখিরাত কাজ কিভাবে করবে সে? এজন্য দুনিয়ার কাজের জন্য যতটুকু উৎসাহ, উদ্দীপনা, উদ্যম, এনার্জির দরকার হয়, পরলৌকিক জীবনের কাজের জন্য তার চেয়েও বেশি উদ্যম, বেশি আগ্রহ, বেশি উৎসাহ দরকার। এজন্য অন্তরকে মেরামত করি, কলব, অন্তর পরিশুদ্ধ করি, অন্তরকে সমৃদ্ধ করি, যাতে করে একজন ইমানদার হিসাবে আমাদের অনন্ত জীবনের জন্য আমরা দুনিয়াতে কিছু করে দিতে পারি। এ পর্যায়ে আমি বলতেছিলাম যে অন্তরকে সমৃদ্ধ করার জন্য 5টা আমল ইব্রাহিম খাওয়াস বর্ণনা করেছে। অন্তর সমৃদ্ধ হবে 5টা কাজের দ্বারা। তার মধ্যে 1 নম্বর হলো তেলাওয়াতে কোরআন মা তাদাব্বুর ওয়া কাসরাতি যিকরিল মাউত। মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করা, কোরআন শরীফ খুব ভক্তি, শ্রদ্ধা, মনোযোগ দিয়ে তেলাওয়াত করা। 2 নম্বরে বলেছিলাম আল খালাউল বাতান আনিল হারামি ওয়াল ইসরাফ। মানুষের পেট, পাকস্থলী, পেট হারাম এবং ইসরাফ থেকে পবিত্র থাকা। হারাম খাদ্য, হারাম পানীয় থেকে, অপচয়, অপব্যয় থেকে মানুষের পেট খালি থাকা। কারণ হারাম থেকে যদি পেট খালি না হয়, খাদ্যের একটা এফেক্ট আছে। হারাম খাদ্যের এফেক্ট হলো যে হারাম খাদ্যের এমন একটা কুপ্রভাব আপনার ভিতরে আসবে যে আপনাকে পরলৌকিক জীবনের কাজ করতে দেবেন না। এজন্য যারা হারামে অভ্যস্ত তারা ইতমিনানের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দ্বীনি কোনো মেহনত এগুলোর মধ্যে তারা সময় দিতে পারে না, বঞ্চিত হয়ে যায়। ঈমান আছে
ইমান থাকা সত্ত্বেও কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, কারণ তার পেট পাক না। এই জন্য তার রূহ ঊর্ধ্বগতি হয় না, অধোগতি হয়। আল্লামা ফরিদুদ্দিন আত্তার বলেন, হারকে বাতেন আজ হারাম আস পাকে নিষ্ঠ, হারকে বাতেন আজ হারাম আস পাকে নিষ্ঠ, রুহে উরা রাহে সুয়ে আফলাকে নিষ্ঠ। তোমার পেট যদি, পাকস্থলী যদি হারাম খাদ্য পানীয় থেকে পবিত্র না হয়, তোমার গতি ঊর্ধ্বমুখী হবে না, অধোমুখী হবে। ঊর্ধ্বমুখী জান্নাত, অধোমুখী হলো জাহান্নাম। এই জন্য পেটকে হালাল খাদ্য, হালাল পানীয় দিতে হবে, হারাম পানাহার থেকে এবং অপব্যয় অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে, কমপক্ষে পেটে জন্য এগুলো না আসে। 3 নম্বর বলতেছিলাম কিয়ামুল লাইল। আল্লাহর নেককার বান্দাদের সিফত এটা, আল্লাহর প্রিয় ভাজনদের একটা গুণ, যারা শেষ রাতে উঠে নামাজ পড়ে। আল্লাহর নেক বান্দা এবং রহমানের বান্দাদের সিফত, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাদের রাত কাটে শেষের অংশ, রাতের শেষ অংশ, অর্থাৎ রাত প্রভাত হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, সিজদায়, কিয়ামে, নামাজে উঠে যায়, সুখ নিদ্রা পরিত্যাগ করে। এটা আল্লাহওয়ালাদের একটা বড় গুণ, যে তাহাজ্জুদে অভ্যস্ত হবে, আল্লাহ পাক তাকে নানাবিধ অপরাধ প্রবণতা থেকে হেফাজত করবেন। প্রবৃত্তির চাহিদা আল্লাহ পাক তাকে আল্লাহ কুদরতে তাহাজ্জুদের বরকতে দমন করবেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা উপকারিতা বর্ণনা করছেন। আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম আরবি ব্যাকরণ অনুযায়ী এটাকে গুরুত্ব দিয়া অপরিহার্য করে দেন। আলালিল ইলজাম, আলাইকুম তোমাদের জন্য আবশ্যক, কিয়ামুল লাইল রাত্রে উঠে নামাজ পড়ো। ঘুমাতে নিষেধ করেননি, এসা পড়ে তাড়াতাড়ি ঘুমাও, এসা পড়ে গল্প গুজবে মগ্ন হও, এসা পড়ে যদি টিভি দেখা মগ্ন হও, এসা দেখে যদি, এসা পড়ে যদি সিরিয়াল দেখা শুরু করো, তো ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 2টা বাজবে, তুমি তাহাজ্জুদ কি করবা? তোমার ফজরই কাজা হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরাচরিত অভ্যাস ছিলেন যে এসা পড়ে ঘুমায়, শেষ রাত্রে উঠো, রাতের 3য় প্রহরে উঠো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের অভ্যাস এটা। তুমি যদি নেককার হতে চাও, তো নেককার বান্দাদের অভ্যাসগুলোকে আত্মস্থ করো। নবী 1 নম্বর বলছেন, এটা পূর্ববর্তী সকল আম্বিয়া আউলিয়াদের অভ্যাস। 2 নম্বরে বলছেন মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তাহাজ্জুদ পড়ো, তোমার গুনাহ মিটায় দিবেন আল্লাহ, ডিলিট করে দিবেন, নামায়ে আমল থেকে গুনাহ ডিলিট হয়ে যাবে তাহাজ্জুদের বরকতে। মাগফিরাতুন লিস-সাইয়্যাত। পূর্ববর্তীদের সৎ অভ্যাস, নেক অভ্যাস, কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তোমার রবের নিকট নৈকট্য লাভ করার একটা মাধ্যম, এটা 2 নম্বর। 3 নম্বর হলো মাগফিরাতুন লিস-সাইয়্যাত, গুনাহ ডিলিট করে দেবে। যদি কিছু গুনাহ হয়ও, তাহাজ্জুদে যদি অভ্যস্ত হও, ডিলিট হয়ে যাবে, অটো ডিলিট। যদি চাও যে তোমার গুনাহ অটো ডিলিট হোক,
তাহলে এই অপশনে ক্লিক করুন। কোন অপশন? তাহাজ্জুদে অভ্যস্ত, মাগফিরাতুন লিস-সাইয়্যা। 3 4 মানহাতুন আনিল ইসম, গুনাহ থেকে বাধা দেয়। যে লোকটা তাহাজ্জুদে উঠবে আর আল্লাহর দরবারে কানবে, কেন উঠতে বলছে? যে তোমার ভিতরে ইখলাস পয়দা হবে, লিল্লাহিয়াত, একনিষ্ঠতা পয়দা হবে। তো তুমি রাত্রে যখন উঠে নামাজ পড়বা, দিনে গিয়া কি ঘুষ খাবা? পারবা না। সুদি কারবার করবা? পারবা না। আর একজনের জুলুম করে নিবা? পারবা না, পারবা না। নতুন নতুন নাম দিয়ে মানুষ গুনাহ করে, নতুন 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 নাম দিয়ে গুনাহ করে। একজনে বলছিল ঢাকায় বেড়াইতে এসে ফারামগড়ে এসে ওভার ব্রিজ দেখছে, তো দেখছে যে নিচ দিয়েও মানুষ যায়, ওভার ব্রিজ দিয়েও মানুষ চলে। একজন জিজ্ঞেস করে, ভাই এটা কে বানাইছে? ও তো আর জানে না কে বানাইছে। কর্তৃপক্ষ। কি কয়? কর্তৃপক্ষ বানাইছে। সংসদ ভবনের সামনে আছে, কই এত সুন্দর বিল্ডিং ভাইজান, এটা কে বানাইছে? কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশনে গেছে, তো কমলাপুর স্টেশনের বিল্ডিং এর ডিজাইন দেখে, ভারী এত সুন্দর বিল্ডিং, এটা কি বানাইছে? কর্তৃপক্ষ। সবই কর্তৃপক্ষ বানায়, আর কেউ বানায় না। না, কর্তৃপক্ষ বানায়। এখন সব ডিজিটাল নাম দিয়া মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছে। ওই কর্তৃপক্ষের মধ্যে কি জুলুম নির্যাতন করে? সিন্ডিকেট। সিন্ডিকেট। পেঁয়াজের দাম বাড়লো কে? সিন্ডিকেট। সিন্ডিকেটে বাড়াইছে। আচ্ছা, তো চাইলের দাম বাড়লো কে? একটু আগে তো অগ্রাণ মাস ধান কাটলো চাষিরা, সব ধান তো এখন বাজারে চাউল হয়ে আসতেছে, তো এখন চাউলের দাম বাড়লো কেন? কে বাড়াইলো? সিন্ডিকেট। ঢাকা টু নিউ ইয়র্ক বিমানের ভাড়া হলো 85,000, হ্যাঁ? আর ঢাকা টু জেদ্দার ভাড়া হইলো, ওমরা করতে যাবেন, ঢাকা টু জেদ্দার ভাড়া হইলো 1,20,000। বাড়াইলো করা? সিন্ডিকেট। সিন্ডিকেট বানায়। যেমন সবকিছু কর্তৃপক্ষ বানায়, এখন নতুন নাম হয়েছে একটা সিন্ডিকেট। পেঁয়াজের দাম বাড়ায় সিন্ডিকেট, চাউলের দাম বাড়ায় সিন্ডিকেট, বিমানের খামাখা দাম বাড়ায় সিন্ডিকেট, সব জায়গায় দাম বাড়ায় কে? সিন্ডিকেট। সিন্ডিকেট কেনা? তাহলে দেশ চালানোর কেউ নাই, প্রশাসন নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, মন্ত্রী মিনিস্টার এমপি নাই। এই দেশে সব কাজ সব সিন্ডিকেট করে, সব কাজ সিন্ডিকেট করে। জায়গা কইতে চেয়েছিলাম না, মুখ দিয়া খেলি না এসে যায়। কত আর সাফায় সাফায় রাখবো? সাফায় সাফায় রাখিয়া পরে যদি একবারে বমি হয় তাহলে মুশকিল হয়ে যাবো। এই জন্য মাঝে মধ্যে হালকা হালকা বমি করতে হয়, তাহলে আর একবারে পেট ভরে বমি হয় না, মানুষের কাছেও খারাপ লাগে না। হালকা হালকা, রফতা রফতা, থোড়া থোড়া, শোয়াই শোয়াই, শোয়ায় শোয়ায়। প্রথমে সৌদি আরবে গেছি, বুঝি না কিছু, কয় শোয়াই আসে। আমাকে শোয়াই শোয়াই কি করে? আমাকে ভাই শোয়াই শোয়াই কি? মিয়া তুমি না বলে আলেম হয়েছে বুঝো না, শোয়াই শোয়ে বুঝো না? আমি শোয়াই তো বুঝি, একজনের শোয়ায় জব করে এটা তো বুঝি। শোয়াই মানে হুতায়া, আরে না পাগল, শোয়াই শোয়া মানে অল্প অল্প, থোড়া থোড়া, থোড়া থোড়া। বা সুক্কার ফি বা শোয়াই শোয়াই,
তখন আমিও চা চাইতে গেলে চিনি বেশি দেবো, আমি না শোয়াই 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 শোয়াই। মানহাতুন আনিল ইসম, যদি তুমি চাও যে তোমার রবের, তোমার সৃষ্টিকর্তা, তোমার প্রভুর নাফরমানি করবে না, তাহাজ্জুদে অভ্যস্ত হও। দিনে যায় তুমি পারবে না করতে, কর্তৃপক্ষ বাধা দিব, সিন্ডিকেটে বাধা দিব, শুয়ায় শুয়ায় বাধা দিব, পারবা না। মানহাতুন আনিল ইসম, তুমি মুসলমান, তুমি মুমিন, গুনাহ ছাড়তে চাও, আল্লাহর নাফরমানি অবাধ্যতার পথ ছাড়তে চাও, তাহাজ্জুদে অভ্যস্ত হও। এই তাহাজ্জুদ এমন একটা পাওয়ার, সিন্ডিকেটের মতো। তাহাজ্জুদ এমন একটা পাওয়ার যেটা কর্তৃপক্ষের মতো। তাহাজ্জুদ এমন একটা পাওয়ার যেটা শুয়ায় শুয়ায়ের মতো। বন্ধ হয়ে গুনাহ করতে পারবো। মানহাতুন আনিল ইসম, গুনাহ থেকে বাধা দিবে। শিফাউন লিদ্দা, অনেক রোগের নিরাময়। যারা তাহাজ্জুদে অভ্যস্ত, এরা অনেক রোগ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। যারা চির রোগা, শেষ রাত্রে উঠে যাও, তাহাজ্জুদ পড়ো। অসুস্থতার কারণে দাঁড়ায় পড়তে না পারলে বসে বসে পড়ো, বসে বসে তাহাজ্জুদ পড়ো। তোমার অনেক রোগ অনেক শেফা হয়ে যাবে, অটোমেটিক অনেক রোগ শেফা হয়। সিন্ডিকেটে সেবা করে দেবে, সিন্ডিকেটে সেবা করে দেবে মানে আল্লাহ করবো আর কি, অটোমেটিক শেফা হয়ে যাবে। শেফাউন লিদ্দা, তুমি তাহাজ্জুদে অভ্যস্ত হও, অনেক রোগের শেফা হবে। নবী আলাইহিস সালাম কতগুলো কথা বলছেন। একজন মুমিন মুসলমান, হে যদি জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, এর বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্যটা কি হইল? কৃতিত্ব কি? তুমি যে আশরাফুল মাখলুকাত, তোমার কৃতিত্ব কি? একটা জানোয়ার যেরকম খায় আর ঘুমায়, তুমিও সেরকম খাও আর ঘুমাও। খায়, খালি খায়, খাইতে 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 এই পর্যন্ত আসছে। এখন কয়ে এটা হজম করবো, বোরানি খাইতে হইব, পেপসি কোকা কোলা খাইতে হইব, এগুলা খাইলে হজম হয়। পরে যখন শেষে দেখা যায় না খাওয়া এমন বেশি হয়েছে, পরে বাসায় এসে একটু লবণ দিয়া একটা পুরো লেবু চিপড়ে এক গ্লাস পানি কয়টি খাইলে হজম হবে। তোর এত বেশি খাওয়ানোরই দরকার কি? আর এটা এত হজম করার লিগে এত পেরেশান হওয়ার দরকার কি? তুই কি মানুষ নাকি অন্য কোনো কিছু? এটা মানুষের স্বভাব। বেশি খাইব, আবার খাবারে হজম করার জন্য আর একটা ফিকির করব, একটা খাবার ফিকির আর একটা খাবারকে হজম করার ফিকির। তুমি কি আশরাফুল মাখলুকাত? তুমি তো গরু ছাগল না, রাম ছাগল না। তুমি এরা খায়, সারা খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে, খায়া খুইয়া পেট পুট ভুসি খোল খড় এগুলো খাইয়া পেট টেট ফুলে দেয়, সারা রাত বয়া বয়ে বয়া জাবর কাটে। তুমি কি গরু? তুমি আশরাফুল মাখলুকাত। তুমি কেনই বা এত খাইতে গেলা, আর কেন এই খাদ্যকে হজম করার জন্য এত পেরেশান হইতেছো? তুমি, তোমাকে কি এই কাজের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? তুমি প্রেরিত এই কাজের জন্য? কি খাইছিস? বা বেশি কিছু খাই নাই, এক বল গরুর রেজালা খাইছি, আর এক বল খাসির রেজালা খাইছি, আর 9টা রোস্ট খাইছি মাত্র, আর 1 প্লেট জর্দা খাইছি, 2 প্লেট বিরিয়ানি খাইছি। চিন্তা করছেন সব মানুষ কয় কি? এগুলো খায়া এগুলো হজম করার লিয়া এখন কয়েক গ্লাস বোরহানি খাইতে হবো, কোন সফট ড্রিঙ্কস, ওটা কোন কোকা কোলা 7 আপ খাইতে হবো, এগুলা খায়া এগুলা হজম করার চেষ্টা করতে হবো। তুই এত খাইতেই গেলি কেন? এত হজম করার জন্য পেরেশানি হইলি কেন? তোকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল? শিফাউম মিন শিফাউন শিফাউন শিফাউদ্দা,
রোগের নিরাময়, তাহাজ্জুদ পড়ো, তাহলে কর্তৃপক্ষ রোগ থেকে সেবা দিয়ে দেবে, রোগ থেকে সেবা দিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাস ভাবে দোয়া করছেন, নেমার রাজুল, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করুন যে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদে অভ্যস্ত না, বেলায়েতের উচ্চ মর্যাদায় উঠতে পারবে না, বেলায়েতে খাসা পাবে না, বেলায়েতে আম্মা পাইতে পারে, বেলায়েতে খাসা পাবে না। তাহাজ্জুদ পড়ে নাই, এই লোকটা শক্তি অর্জন করবে কেমনে? নির্জনে গুনাহ থেকে বাঁচার শক্তি কেমনে অর্জন করবে? আমরা তো সবাই ভালো, একজনের সামনে গুনাহ করি না, কিন্তু সুযোগ হইলে, চান্স পাইলে গোপনে, তখন আর আল্লাহদের দেহে ভুলে নেই। আল্লাহদের গোপনেও দেহে, অন্ধকার রাত্রেও দেহে, মাটির তলেও দেহে, গর্তের ভিতরেও দেহে, মশারির তলেও দেখে, ফাঁকা বাড়িতেও দেখে, ঘোরা বাড়িতেও দেখে, সব জায়গায় তো আল্লাহ দেখে। এই যে আল্লাহ দেখে, এই যে বিশ্বাস, এই বিশ্বাস তো সবার আছে, কিন্তু এই বিশ্বাসের এফেক্ট নাই। এই বিশ্বাসের এফেক্ট হলো সবসময়। আল্লাহকে এরকম হয় যে রাইতে দেখে, দিনে দেখে না, জঙ্গলে দেখে, মরুভূমিতে দেখে না, স্থলভাগে দেখে, জলভাগে দেখে না। কোনো টাইম আছে? সকাল 9টার সময় দেখে, বিকাল 4টার সময় দেখে না। আল্লাহ সর্বস্ব অবস্থায় তোমার প্রত্যেকটা হারাকাত, সাকানাত, তুমি নড়ছো, তুমি নড়ছো না, তুমি কি বলছো, কি বলতে চাচ্ছ, কি বলার জন্য চিন্তা করছো, এই যে সব আল্লাহ জানেন। এই ইস্তেহজার, এই জিনিসের ধ্যান তোমার নসিব হবে। তাহাজ্জুদ পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 কাজ আল্লাহকে হাসায় দেয়। এখানে হাসির অর্থ আল্লাহ অনেক খুশি হন, সব জায়গায় হাকিকি অর্থ না। একটা থাকে প্রকৃত অর্থ, আর একটা থাকে রূপক অর্থ। এই দুইটাই সাধারণত আমাদের মাঝে চালু, কিন্তু যারা কোরআন ও হাদিসের ইলম শিখছে, ওদের কাছে আরো অর্থ আছে। একটাকে দালালাতুন নস বলে, একটাকে ইবারাতুন নস বলে, একটাকে ইশারাতুন নস বলে, আর একটা ইক্তেজাউন নস বলে, আর একটা ইলতিজামুন নস বলে। 5টা অর্থ একটা বাক্যের, একটা শব্দের। একটা বাক্য, একটা শব্দের অনেক অর্থ। আল্লাহকে হাসায় দেয়। বান্দার 3টা কাজ আল্লাহকে হাসায় দেয়, মানে আল্লাহ খুশি হন। প্রকৃত অর্থ হাসানা, অর্থ হলো আল্লাহ সন্তুষ্ট হন, খুব বেশি সন্তুষ্ট, খুব খুশি হন। মানুষ যখন 3টা কাজ করে, তা আল্লাহ খুব খুশি হন। তার মধ্যে একটা কাজ হলো যখন হাজিরা লাব্বাইক কয় আর দৌড়াদৌড়ি করে। লাব্বাইক কইতে কইতে মিনায় গেল, মিনাতে রাতটা থাকতে পারলো না, আবার পরের দিন চলো আরাফাতে। আরাফাতে মাগরিবের সূর্যরা ডুবলো, দৌড় মুজদালিফাতে। মুজদালিফাতে কোন রাত্রে থেকে সকালে জিকির আজকার করে আবার চলে যাও জামারাতে মিনায়, সেখানে যে কোরবানি করো, এই কোরবানি করে আবার যাও বাইতুল্লাহতে, বাইতুল্লাহতে তওয়াফ করে আবার আসো মিনাতে। এই যে লাব্বাইক বলতে বলতে হাজিরা ছোটাছুটি করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে খুব খুশি হন। আর একটা কাজ আল্লাহ খুব খুশি হন, সেটা হলো যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, তো মানুষের তৈয়ারি শুরু হয়ে যায়। আর যখন একামত শুরু হয়,
আশেপাশে যখন আসে তাড়াতাড়ি দোকানের ঝাঁপ লাগায়, এইটা বন্ধ করে ওইটা বন্ধ করে দৌড়, নামাজ শুরু হয়েছে। এই যে নামাজের জন্য ছুটাছুটি, এটা আল্লাহ পাকের কাছে খুব পছন্দ, আল্লাহরে হাসায় দেয়, আল্লাহ খুব খুশি হয়, খুশি হয়। নামাজের জন্য ছুটাছুটি করে তো আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। কিরকম খুশি? যে বলা হয়েছে হাসা দেন, বুঝাবার জন্য বলা হয়েছে। একজন মানুষ খুশি হইলে না হাসে, একজন মানুষ পাবেন যে বেজার হয়েছে অতটা আসে, আপনার উপরে অসন্তুষ্ট কিন্তু হাসতেছে। আল্লাহ খুব খুশি হন। আর 3 নম্বর কাজ মানুষের, সেটা কি? যে ওই ব্যক্তি স্বামী স্ত্রীর কারবার দেখা, স্বামী উঠছে তাহাজ্জুদে, স্ত্রীর ডাকে উঠো তাহাজ্জুদ পড়ো, স্ত্রী উঠে না, আর একটু ঘুমায়, ডিস্টার্ব করো না, খুব ঘুম যাচ্ছে। স্বামী কি করে? খারাপ করে ঘুম পাড়াই, পানি এনে দেয় ছিঁড়ে, যখন পানি এসে ছিঁড়ে দিল, স্ত্রীর লব্ধ উঠে গেছে। হ্যাঁ, অনুরূপ ভাবে উল্টাটাও, স্ত্রী উঠে তাহাজ্জুদ পড়ে, স্বামীরে ডাকে উঠে না, এই যে ডাকে আদর করে ডাকে, মাথা টিপা দেয়, উঠো, উঠে না, পরে পানি এনে দেয় শিরা, যেই পানি এনে শিরা দিছে তখন তাড়াতাড়ি মাথা দাঁড়াতে লাভ দিয়ে উঠছে, উঠটা দুইজনে অজু করে তাহাজ্জুদে দাঁড়াইছে, আর আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, আল্লাহ আমার চেয়ে গুনাহগার সৃষ্টির মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা আমার কাছে খুব প্রিয়, এর চেয়ে প্রিয় কিছু নেই। তো দুনিয়াতে 3টা কাজ মানুষের আল্লাহকে বড় খুশি করে দেয়। তৈরি করে নেন। রাইতে যদি বউরে পানি ছিটে দেন, আর যদি বউ আপনারে পানি ছিটে দেয়, আর যদি তাহাজ্জুদের বোঝ না থাকে তো এরকম মাইরে মারি রাখবো, করলি কি তুই পানি ছিটা মারলি, তোর একদিন কি আমার 3 দিন শুরু হয়ে যাবে। খবরদার, বুঝ থাকতে হবে। দেখেন এরা রাগারাগি করে নাই, হাদিসে কি বলা হয়েছে? যে পরে উভয়ে উঠে গেছে, উঠে যায় তাহাজ্জুদ দাঁড়িয়েছে, তো কয় নাই যে এটার পানি ছিটে দিতে উঠতে একটা পয়সা একটা ফল লাগাইছে না। আল্লাহ 3টা জিনিসে খুব হাসেন, খুব খুশি হন। শেষ রাত্রে উঠো, এটা ওলি আল্লাহদের অভ্যাস। তুমি ইমানদার, তুমি মুসলমান, তুমি উঠবা না? উঠে যাও, উঠে যাও, শেষ রাত্রে উঠো। হযরত উকবা ইবনে আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তি কিসে হবে, জাহান্নাম থেকে চির মুক্তি কিভাবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাইয়াকা আলা বাইতিক ওয়াল বুকাউ ইনদা সাহর ওয়াল বুকাউ ওয়া তাবকি আলা খাতিয়াতিক। 3টা কথা বলছেন। নাজাত কিসে হবে? নাম্বার 1, জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার জবানকে কন্ট্রোল করো, বাক শক্তিকে কন্ট্রোল করো। 20টার বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা। আমসিক আলাইকা লিসানাক, বইলা ভালো শেষ, পরে আফসোস করবা যে আমি কেন বললাম, অতটা এইভাবে না বলে এইভাবে বললে হতো, পরে আফসোস করবা। আগেই আফসোস করো, আগেই চিন্তা করো, জিহ্বাকে কন্ট্রোল করো। আর খাওয়া ঘুরো না, ঘোরাফেরা বেশি করলে তখন তোমার অন্তর নষ্ট হয়ে যায়, নানান চিন্তা তোমার কলবের মধ্যে এসে জমা হয়, আর রাইতে এগুলো শুয়ে শুয়ে স্বপ্ন দেখা। হাদিসুন নফস, তাই নিজের ঘরে থাকো, অহেতুক বাইরে ঘোরাফেরা করো। উকবা ইবনে আমিরকে নবী আলাইহিস সালাম উপদেশ করছেন। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি, এবং মেশকাত শরীফের মধ্যে সাহেবে মেশকাত উল্লেখ করছেন এই হাদিসটা। আমসিক আলাইকা লিসানাক, তুমি যদি সত্যিকারের একজন মুমিন হতে চাও, কামালতে পৌঁছতে চাও, তোমার নিজের নিয়ন্ত্রণ নিজের উপরে আনো।
হয়তো ঘুরবা না। 2 নম্বর, বাড়িতে থাকো। যত বেশি বাড়িতে থাকবা ফিতনা দিকে পারবা, আর যত ঘুরবা তত ফিতনা সম্মুখীন হবা, এফেক্ট খারাপ হবে, নানান কিছু তোমার ব্রেনের মধ্যে আসবে, দেখবা, চিন্তা করবা, এগুলো দেখা তোমার ক্ষতি হবে। অহেতুক ঘোরাঘুরি করবা না, দরকার না পড়লে বাইরে যাবা না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লেখেন যে আমার একবার জুতা কেনার দরকার পড়লো, তো জুতা ছিঁড়া গেছে, মনে করলাম বাজারে দেয় জুতা কিনি, এই জুতা কেনা আর হয় না, পরে 6 মাস পরে কিনছি। তাহলে 6 মাস কি করছেন? কয় কি করবো, আমার হুজরাতে থাকি, হুজরার মধ্যে থেকে হাইটা যাই, সামনে অজুখানা দেয়, পা ধুয়ে ফেলি, আর অজুখানা থেকে মসজিদের মধ্যে রাস্তা করা আছে, ওখানে জুতা নিয়ে যাওয়া নিষেধ, কাজে অজু করে আর পা ধোয়া লাগে না, মসজিদে জায়গা। এরকম করে 6 মাস বাইরে হয়ে নাই, আর জুতা কেনারও দরকার পড়ে নাই। আমরা তো একটু চান্স পাইলেই ঘরে বসে থাকবো, মুরগি নাকি ডিমে তাটমু, খালি বাইরে ঘুরে, খামাখা বাইরে ঘুরে, পুরুষও ঘুরে, স্বামীও করে, স্ত্রীও করে, ছেলেও করে, মেয়েও করে, সব ঘুরে, খালি বাইরে যায়। নবী আলাইহিস সালাম বলছেন, অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে অন্তরের উপরে এমন সব খারাপ আসর ক্রিয়া হবে যে তোমার অন্তর আর শুদ্ধ থাকবে না। আর 3 নম্বর বলছেন, ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, তোমার গুনার উপরে তুমি কান্দো। আব্দুল কাদের জিলানী মক্কা শরীফে গিয়া, তখন তার এরকম মার্বেল, এরকম গ্রানাইট বিছানো ছিল না, কাজে এরকম পাথর ছিল না, মক্কার পাথরের জমিন, ছোট ছোট পাথরের উপরে সিজদা করতেন, রাত্রে পাথরের উপরে সিজদা করতেন, বালুর উপরে সিজদা করতেন। আব্দুল কাদের জিলানী সিজদা করতেন, আর সিজদায় কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, কি বলতেন? মান্না গুয়াম তাআতে মান বাপিজির, মান্না গুয়াম তাআতে মান বাপিজির, বলকে গুয়াম কালামে আফু গুনাহাম কাশ। আমি এটা বলবো, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো, এইটা বলা আমি অত জরুরি মনে করি না, কিন্তু যতটুকু জরুরি মনে করি আল্লাহ তোমার কাছে বলার, যে তোমার ক্ষমার কলম যেন আমার গুনার উপর দিয়ে একটা লেপ দিয়ে দেয়, লেপন। তোমার ক্ষমার কলম যেন আমার গুনার উপরে ফিরে গুলায় দাও, আর ওই ক্ষমার কলম দিয়া আমার গুনাগুলাকে যদি মিটায় দাও। মান্না গোয়াম তাআতাম বাপিজির, বলকে গুয়াম কালামে আফু বরগুনাহাম কাশ। আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহওয়ালাদের কিছু অভ্যাস, এগুলা নিজের ভিতরে আনার চেষ্টা, কোশিশ করা দরকার। এই যা ওয়াজ করলাম, এটা জুম্মাতে মুসল্লিরা শুনবে, দেখবেন যে আজকে কয় তারিখ, আজকে বলে 31 তারিখ বলে, 31 নি, 31st আজকা, ঠিক না বেটি? 31 তো সাধারণ ভালো মানুষেরা পায়, তাহলে আপনি তো আধুনিক না, আধুনিক স্মার্ট হলে করবেন 31st। আজকে রাইতে কি মুসলমানরা সাবধান, তোমরা বেদিনদের কথায় কথায় নাইচা তোমাদের সভ্যতা সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছ। কোন মুসলমানের সন্তান 31st নাইটে এইসব আতশবাজি আর এইসব বদমাশি করতে পারে না। শত শত আল্লাহওয়ালার নামাজে ডিস্টার্ব, শত শত ভালো মানুষের ঘুমের ডিস্টার্ব, শত শত বাচ্চাদের ঘুমের নষ্ট করে তুমি উল্লাস করতেছ। 31st নাইট পালন করো মুসলমান, তুমি ইমান না, কি হিসাবে তুমি আতশবাজি করতেছ? প্রত্যেক অভিভাবকের এটা খেয়াল করা চাই যে আমার সন্তান আজকে কোথায়, কি করতেছে। খবরদার, আপনাদেরকে করজোরে অনুরোধ করি, এই সব থেকে বাঁচেন। ইহুদ নাসারা, কাফের, মুশরিক, বেদিন, আল্লাহর দুশমনদের
স্বভাব চরিত্র আমাদের ভিতরে আইসা যেতেছে, কিন্তু আল্লাহ নবীদের, ওলিদের, আল্লাহ ওয়ালাদের সাহচর্য এবং তাদের স্বভাব আমাদের ভিতরে আসতেছে না। খেয়াল করছেন? ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করেন। কোন মুসলমানের বাড়িতে, কোন মুসলমানের বাড়ির সাথে যেন এইসব কাজ না হয়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন। ইনশাআল্লাহ বাকি কথা সামনে চলতেই থাকবে। সুবহানাল্লাহ।